নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি সমর্থনযোগ্য মনে হয়, যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানো দরকার, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। দেখুন, বামেদের প্রচার মিটিং মিছিল যত নির্বাচন এগিয়ে আসছে, একটা ফেস হয়ে গেছে, এবং যদিও উত্তরবঙ্গে বামেদের সেই রকম এই মুহূর্তে অবস্থা তৈরি হয়নি যেখান থেকে আসন জেতা যায়, তবে ফাইট তো দেবেই। কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বামেদের যে নিবিড় জনসংযোগ, প্রচার, মিটিং মিছিল যেটা চলছে, সেটাতে কিন্তু বিরোধীরা শঙ্কিত। এটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গায় ধমকানি চমকানি শুরু হয়ে গেছে। আপনারা হাওড়ার কেসও একটা দেখেছেন গতকাল। কিন্তু আমাদের কাছে যেটা একটা গোপন রিপোর্ট, এবং এটা হয়তো জনসমক্ষে কিছুদিনের মধ্যেই আপনারা দেখতেও পারেন, যে এই যে বামেদের নিবিড় জনসংযোগ, প্রচার, মিটিং মিছিল, এগুলোকে আটকাতে হবে একটা শ্রেণী বিরোধীদের। তারা কিন্তু মাঠে নেমে পড়েছে, উঠে পড়ে লেগেছে যে এই রকম ধমকানি চমকানি চলবে। এবং যারা এই বামেদের স্টার ক্যাম্পেনার, বিশেষ করে এই বছরে টার্গেট করা হচ্ছে মীনাক্ষী মুখার্জির সভাগুলো যাতে বন্ধ হয়ে যায়, এই চেষ্টাটা অনবরত চলবে। কারণ মীনাক্ষী যেই যেই জায়গায় যাচ্ছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। যারা দেখেছেন চিত্র ইতিমধ্যে, তারা হয়তো এই সম্পর্কে সম্যক ধারণা রাখেন, কিন্তু মীনাক্ষীর জনসভাগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা, ভিড় উপচে পড়ছে, এই রকম দৃশ্য আমরা প্রতিনিয়ত দেখছি প্রত্যেকটি জায়গায়। তাই যেন তেন প্রকারে যে কোনো রকমভাবে জ্যাম করে দিয়ে বা অন্য কোনো রকম সূত্র খুঁজছে যে এই মীনাক্ষীর সভাগুলো নির্দিষ্ট সময়ে যাতে না হয় বা নির্দিষ্ট ভেন্যুতে যাতে না হতে পারে, মীনাক্ষীকে রুখতে হবে। এছাড়াও অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গাগুলো রীতিমতো বিরোধীদের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গাগুলোতেও এই রকম আক্রমণ কিন্তু নেমে আসতে পারে। আপনারা জানেন যে এই বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাইনারি, এটা কিন্তু মিডিয়াও পরিকল্পিতভাবে তারা, যেহেতু কেন্দ্র এবং রাজ্যের একটা বড় অনুদান, মানে অনুদানটা আমি এইরকম বলবো না, বিজ্ঞাপনের টাকায় পুষ্ট, তাই তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে। তারা কিন্তু যতগুলো সমীক্ষা ইতিমধ্যে দেখিয়েছে, কোনো জায়গায় বামেদের সম্ভাবনা বিন্দুমাত্র রাখেনি। এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা চলছে। বাইনারি হয় বিজেপি, না হলে তৃণমূল। তো এই জায়গা থেকে মানুষ কিন্তু বেরিয়ে এসেছে এবং জোটবদ্ধ হচ্ছে বামেদের পক্ষে। মীনাক্ষী যেইভাবে লড়াকু মেজাজে 2 মাস ব্যাপী রাস্তায় ছিলেন, নিবিড় জনসংযোগ প্রত্যেকটা অঞ্চলে কভার করেছেন, বিশেষ করে ছাত্র যুবদের মধ্যে যে প্রভাব বিস্তার করেছেন, শুধু ছাত্র যুব কি করে বলি, একেবারে আবাল বৃদ্ধ বনিতা মীনাক্ষীর জন্য যে অঞ্চলে যাচ্ছে, আপনি জনসভা বলুন বা পদযাত্রা বলুন, মানুষ অপেক্ষা করছে অধীর আগ্রহে। একটা আজকে এইরকমই সভার ছবি দেখাবো। দেখুন, কোনো শাসক দলের কেউ না, কোনো রকম সেই গ্ল্যামার নেই, একেবারে সাদামাটা একটা নেত্রী, হঠাৎ করে রাজনীতিতে নামটা সবার মুখে আলোচিত, তাকে ঘিরে যেভাবে উন্মাদনা তৈরি হয়েছে, তার একটা প্রচার জনসভা ছিল, সেখানে মানুষের একটু সমাগমটা দেখুন, তাহলে আন্দাজ করতে পারবেন। এবং শুধু তাই না, তার সভায় আসার জন্য মানুষ দলে দলে যে স্বতঃস্ফূর্ততা, হাসি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে সেই সভার দিকে ধাবিত হচ্ছে, না দেখলে কল্পনা করতে পারবেন না। সত্যি মীনাক্ষী বিরোধীদের এই মুহূর্তে চিন্তার বড় কারণ। তাই মীনাক্ষীর সভা বন্ধ করতে হবে। স্পষ্টভাবে এটা বলছি যে মীনাক্ষীর সভাকে বন্ধ করবার সর্বতোভাবে চেষ্টা দেখুন শুরু হয়ে গেছে অলরেডি, এবং অদূর ভবিষ্যতে, মানে আগামী ভবিষ্যতে এটা আরও বেশি মাত্রায় দেখবেন। কোনো কোনো জায়গায় সভা পণ্ড করে দেওয়ার মতো সম্পূর্ণ প্রস্তুতি এইরকম কিন্তু চলতেই পারে। আমরা খুব শীঘ্রই এই ছবি দেখতেই পারি, আপনারা ঘাবড়াবেন না। তবে আমরা যেহেতু গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে কাজ করছি,
প্রত্যেকটা জায়গায় বামেদের যে কর্মীরা তারা এতটাই এবারে সংঘবদ্ধ যে কোনো রকম ধমকানি চমকানি বা বাধাকে তারা তোয়াক্কা না করে একেবারে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, এই রকম সংকল্পবদ্ধ মনোভাব কিন্তু আমরা বাম কর্মীদের মধ্যে দেখেছি। কথা না বাড়িয়ে আপনাদের একটু ছবিটা দেখাই, তাহলেই বুঝতে পারবেন কেন মীনাক্ষীর সভাকে পণ্ড করবার জন্য, বন্ধ করবার জন্য বিরোধীরা উঠে পড়ে লেগেছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলবে রণজিতের উপর। চাকরি পেত, কম করে 3 লক্ষ ছেলে মেয়ে সেখানে কাজ হতো। কি করে কাজ শিখলাম? কাজ শিখলাম যারা আমরা ঘরে প্যাকেট করতে পারি না, পটলকে সবজিকে ভালো করে রাখতে পারবো না, গোডাউনে কি করে রাখতে হয় সেটা জানবো না। তার জন্য একটা করে ট্রেনিং সেন্টার হতো, আমাদেরকে ট্রেনিং দিত। সেই ট্রেনিংয়ে আমরা ওই ফসল রাখা এবং প্যাকেটজাত করার আমরা ট্রেনিং পেতাম। পরিকল্পনা লালঝান্ডার পার্টির ভুল ছিল। মুর্শিদাবাদের যে ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, খেতে খাওয়ার একটা জায়গা পাচ্ছে না, সেই ছেলে মেয়েগুলো বাইরের রাজ্যে পড়ে থাকতো আর বেকারি হয়ে মুর্শিদাবাদে ফিরতো। পরিযায়ী শ্রমিক হয়ে যা ফিরতো না, বাপ মায়ের চোখের সামনে এখানে জঙ্গিপুর ভোট পার্কে 3 লাখ ছেলে মেয়ে কাজ করতো, তৃণমূল কংগ্রেস হতে দিল না। কেন? একটা দোকানে গেছে, গিয়ে বলছে যে আমার কাছে একটা কাপড় আছে, একটা প্যান্ট বানিয়ে দিবে। দোকানে বলেছে বানিয়ে দিব। বললো কত পয়সা নিল? বললো 350 টাকা মেকিং চার্জ। বললো যদি জাঙ্গিয়া বানায় তাহলে কত পয়সা নিল? বললো 35 টাকা। লোকটা চালাকি করে বললো যে তাহলে এক কাজ করো, প্যান্ট বানিয়েও না, 35 টাকাটা একটা জাঙ্গিয়ায় বানিয়ে দাও, শুধু ঝুলটা পা অব্দি লম্বা করে দাও। চালাকিতে লোক ঠকিয়ে